মেজর সাদিক সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। মেজর সাদিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ তা আপনারা কম বেশি সবাই জানেন। তার ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝা যায় যে তিনি একজন বঙ্গবন্ধু প্রেমিক। তিনি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাসী। তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, এইসব অভিযোগ আপনারা একটু খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার জন্য বেশি দূরে যাবার প্রয়োজন নেই। আপনি 2-3টি প্রশ্ন করুন এই ব্যাপারে এবং প্রশ্নের উত্তরগুলো খুঁজে নিন। একজন সেনা কর্মকর্তা কি কোনোভাবেই সাধারণ মানুষদেরকে প্রশিক্ষণ দেবে এই ধরনের কোনো সাহসিকতা দেখাতে পারে কি? তাছাড়া তিনি যে প্রশিক্ষণ দেবেন, কোথায় দেবেন, কোন জায়গাতে দেবেন? এই সরকার তার সামনে দিয়ে আওয়ামী লীগের একটা সুঁইকে পর্যন্ত যেতে দেয় না। সেখানে একজন সেনা কর্মকর্তা কিভাবে সাধারণ মানুষদেরকে বা আওয়ামী লীগের লোকজনদেরকে গেরিলা সশস্ত্র প্রশিক্ষণ দিতে পারে? আপনারা এই প্রশ্নটা করে দেখুন এবং এই প্রশ্নের উত্তরটা বের করে নিন। গত বছর 5ই আগস্টের পূর্বে জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল, তারা কি বলেছিল? যে দুর্নীতি হচ্ছে, কোটায় আমাদের ছাত্ররা চাকরি পাচ্ছে না। এগুলো সব যৌক্তিক দাবি নিয়ে কিন্তু তারা এসেছিল এবং আমরা কিন্তু এই যৌক্তিক দাবিগুলোকে আমরা সমর্থন দিয়েছিলাম। তাদের কথা আমরা বিশ্বাস করেছিলাম। পরবর্তীতে কি দেখা গেল? তারা যখন শুরু করলো মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইসব কথা বলে কিন্তু আমাদেরকে ভুলিয়েছিল এবং আমরা তাদেরকে বিশ্বাস করেছিলাম। তো বন্ধুরা, এখন আপনারা কি দেখছেন? বঙ্গবন্ধুর বাড়ি, যেটা মুক্তিযুদ্ধের আতুরঘর আমরা বলে থাকি, সেটি ভেঙে চুরে মাটির সাথে এক প্রকার মিশিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধ সম্পর্কিত যত স্মৃতি ছিল তার সিংহভাগই তারা শেষ করে দিয়েছে। এরপরে আসুন বৈষম্য। বৈষম্যতে তারা কি দেখাচ্ছে? এর চেয়ে বড় ধরনের বৈষম্য সরকার, এই সরকার যে বৈষম্যতা দেখাচ্ছে, এই রকম বৈষম্যতা আপনি আর কোথাও দেখাতে পারবেন না। আমি এটা চ্যালেঞ্জ দিলাম। হ্যাঁ, শেখ হাসিনার আমলে বৈষম্য হয়েছে, বিএনপির আমলে বৈষম্য হয়েছে, এরশাদ আমলে বৈষম্য হয়েছে, কিন্তু এরা যে বৈষম্য দেখালো, এই বৈষম্য অন্য কোনো বৈষম্যের সাথে তুলনা হতে পারে না। এরপরে চাঁদাবাজি। চাঁদাবাজিতে এরা 1 নাম্বার। এরপরে আসুন খুন। যখন যেখানে যাকেই পাওয়া হচ্ছে, যদি মনে করা হয় যে এটা তার পক্ষের লোক নয়, তখন তাকে যেভাবেই হোক মামলা দিয়ে অথবা খুন করে প্রতিশোধের স্বাদ মেটানো হচ্ছে। এখানে ন্যায় বিচারের কোনো বালাই নেই। একজন অপরাধীকে তার ন্যায় বিচার পাওয়ার যে প্রাপ্যতা, একজন ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন, তাকে তো তার বিচারের মাধ্যমেই তার শাস্তি সম্পন্ন বা তার শাস্তি দেয়া হবে কি না হবে, সেটার জন্য তো আদালত আছে। এরা যখন স্বাধীনতা ভোগ করলো, এরা যখন স্বাধীনতা পেল, তখন তারা আর ওই আইনের
কোনো তোয়াক্কা না করে এরা আইন নিজের হাতে তুলে নিল এবং এ পর্যন্ত কত মানুষকে হত্যা করা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আপনারা নিজেরাও এর হিসাব দিতে পারবেন না, কারণ বাংলাদেশের তথাকথিত যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলো এই ধরনের কোনো খবর প্রকাশ করার সাহস পর্যন্ত রাখেনি। সুতরাং বাকস্বাধীনতা, যে বাকস্বাধীনতার কথা ওরা বলেছিল, সেই বাকস্বাধীনতাও তো চলে গেল। তা না হলে এই পত্রিকাগুলো কোনো খবর প্রকাশ করতে গেলে এত এত সন্দিহান কেন? তাহলে আপনারা কি বুঝলেন যে ওরা যেসব কথা বলেছিল তার একটাও সত্য না। তারা আমাদের সাথে প্রতারণা করেছিল। তারা আবার সেই প্রতারণার জাল বুনছে। তারা নতুন করে গল্প তৈরি করছে, যে গল্পের একজন চরিত্র হচ্ছে মেজর সাদিক। আপনারা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন যে মেজর সাদিক দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা হয়ে কাউকে কি এইভাবে আইন বহির্ভূত কোনো প্রশিক্ষণ দিতে পারেন? এইবার আসুন আসল আরেকটা যুক্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, আওয়ামী লীগ যদি প্রশিক্ষণ নেয়ার পরিকল্পনা করেই থাকে, তাহলে একজন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে কেন এই ধরনের ট্রেনিং নিতে হবে? আওয়ামী লীগের ভেতরে কি মেজর নেই? আওয়ামী লীগের ভেতরে কি কর্নেল নেই? আওয়ামী লীগের ভেতরে কি বিচক্ষণ ব্যক্তি নেই যারা এই ধরনের গেরিলা প্রশিক্ষণ দিতে পারে? একটি প্রবীণ রাজনৈতিক দল এই ধরনের মূর্খামি কি দেখাতে পারে? এই প্রশ্নটাও কি আপনারা করে দেখতে পারেন না? অত্যন্ত হালকা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আওয়ামী লীগের মতো দল কিভাবে নেবে? এই প্রশ্নটাও কি আপনারা করে দেখেছেন? এই যতগুলো প্রশ্নের কথা আমি বললাম, আরও অনেক প্রশ্ন আছে যেগুলো আমি করতে পারি, এবং এতে করে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনারা দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটি গ্লাসের ভিতরে, পরিষ্কার পানির ভিতরে যদি একটু লাল বা বেগুনি বা নীল বা কোনো একটা কালার আপনি দিয়ে দেন, সেটা কিন্তু হয়ে যাবে, কালারফুল হয়ে যাবে। তো ওরা কিন্তু এই কালারফুলের গেম খেলতেছে, ঠিক আছে? ওরা কিন্তু কালারফুলের গেম খেলতেছে। তারা কালারফুল আন্দোলন করেছে। এই আন্দোলন করে আপনাদেরকে ঠকিয়ে দিয়েছে। আজ আপনাদের বাক স্বাধীনতা নেই। আজ দেশে কর্মসংস্থানের সুযোগ দিনে দিনে কমে যাচ্ছে। দেশে বাণিজ্যের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। কবে যে দুর্ভিক্ষ শুরু হবে আমরা বলতে পারছি না। এখন ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা কি করবেন? সবচেয়ে বড় গেরিলা কি জানেন? সবচেয়ে বড় গেরিলা হচ্ছে আপনারা যদি রাস্তায় গিয়ে এই অন্যায়ের প্রতিবাদ, এই প্রতারণার প্রতিবাদ আপনারা করেন, আপনাদের কোনো অস্ত্রের প্রয়োজন পড়বে না, কোনো লাঠির প্রয়োজন পড়বে না, কোনো রাইফেলের প্রয়োজন পড়বে না, কোনো চাপাতির প্রয়োজন পড়বে না। শুধু শূন্য হাত নিয়ে, খালি হাত নিয়ে আপনার রাস্তায় নিয়ে আসবেন। একটা গুলিও আপনাদেরকে চালানোর কোনো সাহস ওরা পাবে না। আপনারা সাহস করে রাস্তায় নেমে দেখুন, ওরা কোনোভাবেই আপনাদের উপর গুলি করতে পারবে না। এটাই হলো সবচাইতে বড় গেরিলা প্রশিক্ষণ। এটার মানে হচ্ছে যে আপনারা শুধু সাহস করে এই খুনি, এই সুদখোর, এই বদমাইশটার রিজিমের সামনে এসে দাঁড়ান। এই বদমাইশটা কিচ্ছু করতে পারবে না। এরা এখন বিভিন্নভাবে আমাদেরকে দোষ চাপানোর চেষ্টা করছে। এদের ষড়যন্ত্রটা আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই ষড়যন্ত্রটা আপনারা বোঝার চেষ্টা করুন। মেজর সাদিক একটা চরিত্র মাত্র। মেজর সাদিকের মতো আরও অনেক কিছুই এরা এখানে সংযুক্ত করছে, যেটার কোনো যৌক্তিক ভিত্তি নেই। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে কাজ শুরু করে দিন, এবং সেটাই হবে গেরিলা
কাজ, এবং সেটাই হবে গেরিলা বাহিনীর মতো কাজ। আমাদের গেরিলা বাহিনীর হওয়ার জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। আমরা সত্যের পথে থাকব এবং সত্যের জন্য লড়াই করব, সেটাই হবে সবচাইতে বড় গেরিলা প্রশিক্ষণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।